আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আমার আপুরা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তাই তো চলে আসলাম পরবর্তী আরও একটি ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটির সাথে থাকবেন আমার আপুরা। তো দেখেন আমাদের বাচ্চাগুলো মার্কেটের ভিতরে কিভাবে দুষ্টুমি করছে। আমার ছোট্ট পাখিটা হচ্ছে আমার বোনের ছেলে। তো এই দিক দিয়ে আমরা বাটার শোরুমে আসলাম। বাটার শোরুম থেকে জুতো নিয়েছি। তো এখানে ব্যাগের কালেকশনগুলো দেখেছিলাম। ব্যাগগুলো কিন্তু খুবই ভালো লেগেছে, অনেকটি সুন্দর ব্যাগ। তা আসলে যাই দেখি তাই ভালো লাগে। তো এই তো দেখেন এখানে কিন্তু ব্যাগের দামটাও আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। যদি আপনারা নিতে চান এসে নিতে পারেন এখান থেকে। তো আমি একটি বাটার শোরুম থেকে ব্যাগ এনেছিলাম অনেক দিন আগে। ব্যাগগুলো কিন্তু অনেক ভালো পড়ে, আমার অনেক দিন গিয়েছে ব্যাগটি। তো আজকে আমি এখান থেকে ব্যাগ নিইনি, আমি শুধু এখান থেকে জুতো নিয়েছি। তো আমার মেয়ের জন্য নিয়েছি, আমার জন্য। তো পরিবারের সবার জন্যই টুকিটাকি কেনাকাটা করেছি। মধ্যবিত্ত পরিবারের যেতটুক প্রয়োজন ছিল ঠিক তারই মধ্যেই কেনাকাটাটা করতে চেষ্টা করেছি। তা আমি কিন্তু গেঞ্জিগুলো নিয়ে এসে সাথে সাথে ভিডিও করিনি, খেয়াল ছিল না। এদিক দিয়ে শরীরটা অনেক অসুস্থ ছিল। তা আমি মার্কেট থেকে কাপড় নিয়ে আসলে আমি কাপড় ধুয়ে তারপরে ব্যবহার করি, তার আগে ব্যবহার করি না। তা আমি কিন্তু এখানে প্রত্যেকটি কাপড়ে ধুয়ে দিয়েছি আগের দিন। তারপরে এগুলো ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছি। তো এই সবগুলোই ছোটো মেয়ের জন্য নিয়েছি। তো বাচ্চাদের কাপড় তো একটু বেশি লাগে। আমি কিন্তু গর্জেস কোনো জামা কিনিনি। গর্জেস জামা কিনলে আসলে বাচ্চারা পরা হয় না, থেকে যায়। তো শুধু শুধু টাকা কেন অপচয় করব, সেজন্য গর্জেস জামা কিনিনি। তো এই শার্টটি মেয়ের বাবার জন্য বেলমন থেকে বানিয়েছি। তো শার্টটির দাম একটু বেশি পড়ে গিয়েছে। তো শার্টটি কিন্তু দেখতে খুবই সুন্দর এবং আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি নিজেই পছন্দ করে শার্টটি বানিয়েছি। তো এই তো এগুলো হচ্ছে আমার মেজ মেয়ের। তো মেয়েদের জন্য গেঞ্জিগুলো নিয়েছি, প্যান্ট নিয়েছি। তো ঈদের শপিং যেতটুকু সামর্থ্য ছিল মধ্যবিত্ত ফ্যামিলির, এটুকুর ভিতরেই চেষ্টা করেছি মেয়েদের খুশি রাখতে, ঘরের পরিবারের সবাইকে খুশি রাখতে চেষ্টা করেছি। তা আশা করি সবাই খুশি হয়েছে। তো আমার মেয়ের ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে, আমার কাছে অনেক ভালো লেগেছে। তো একই রকমের জামা আমার বোনের মেয়ের জন্য নিয়েছি। আসলে প্রতি বছর আমরা দু বোন একই রকমের ড্রেস ওদেরকে পরাই, আমাদের কাছে ভালো লাগে। আমার বোনের মেয়েকে আর আমার মেয়েকে যদি কোথাও নিয়ে যাই তাহলে সবাই বলে ওরা নাকি টুইন বেবি, ওদেরকে কিন্তু দেখতে একই রকম লাগে, সেই জন্য ওদেরকে বেশিরভাগই টুইন বেবি বলে। তো ওদের কাপড় চোপড়গুলো আমরা একই রকম কিনি। তো এই তো মেয়ের জন্য জামা নিয়েছি। মেয়ে তো আমার জর্জের জামা ছাড়া নেবে না। তা আমি বলেছিলাম সুতি নেওয়ার জন্য, ও সুতি নেয়নি। তো আমার মেয়ের ড্রেসটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো বলতেছে যে আমি প্রতি বছর আমার ওড়নাগুলো একদম সিম্পল হয়ে যায়, গর্জেস ওড়না হলে বেশি ভালো লাগে। তো বলেছি ঠিক আছে, পরবর্তীতে তোমাকে আবার গর্জেস দেখেই কিনে দেব। তাই তো এখানে আমার জন্য 3 পিস নিয়েছি। তো আমার 3 পিসটাও আমার কাছে খুবই ভালো লেগেছে, আমি একদমই নিতে চাইনি। তো আমার আম্মা জোর করে
আমাকে থ্রি পিসটা নিয়ে দিয়েছে যে সবার জন্যই কেনাকাটা করেছো, তোমার নিজের জন্য তো কিছুই নাওনি। তো আমার আম্মা আমাকে থ্রি পিসটা দিয়েছে, আর বাকি সবই আমি নিজে কেনাকাটা করেছি আমার বাচ্চাদের জন্য। তো আমার বাচ্চাদের ঈদ শপিংটা আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। তো এই তো এখানে মেয়েদের জন্য জুতো নিয়েছি, ছোট মেয়ের জন্য 2 জোড়া জুতো নিয়েছি। ও অনেক দিন যাবৎ বলছে ছেলেদের জুতা পায়ে দিবে। তো ইশাকের যেরকম জুতো নিয়েছে ওরকম জুতোই নিতে চেয়েছিল, তো ওরকম আর ওর সাইজের পায়নি। তো এই জন্যই ওর জন্য এটা নিয়ে আসছি। তো ওর 2 জোড়া জুতা, আর পাশেরটা হচ্ছে আমার জন্য নিয়েছি। তো আমার মেয়ের জুতাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো বড় মেয়েকে বলেছিলাম যে বাটার শোরুম থেকে জুতা নিতে, তো ওর পছন্দ হয়নি। আমার ভালোই লেগেছিল, আমার মেয়ের ভালো লাগেনি। তো মেয়ে এক জোড়া শু কিনেছে, ওর বাবার জন্য শু নিয়েছি। তো এই তো জুতাগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে। তা আমার মেজো মেয়ের জুতাটাও আমার অনেকটাই পছন্দ হয়েছে। আমার মেয়ে কিন্তু প্রথমে জুতাটা পছন্দ করেনি, পরে দেখে যে না জুতাটা ওর পছন্দ হয়েছে, পায়ে দিয়ে দেখে। তো এই তো এই হচ্ছে আমাদের ঈদের শপিং, খুবই সুন্দর হয়েছে ঈদ শপিংগুলো। তো কাল রাত পোহালে ঈদ, সবাইকে ঈদ মোবারক জানাই, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানালাম। সবাই ভালো থাকবেন, আর আমার এই পরিবারের জন্য সবাই দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য। তা আসলেও দেখতে দেখতে 30টি রমজান পার করলাম আমরা সবাই, আলহামদুলিল্লাহ। রমজানটা খুবই সুন্দরভাবে গিয়েছে। তো এই তো মেয়েরা জুতো পায়ে দিয়ে একটু দেখলো। তো আজকের মতন এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।